কষ্ট করে আমি আমার সাধ্য মতো অপারেশন সাকসেস করলাম। এখন গাছটার কতটুকু লাভ হবে সে গাছটাই জানে। আমি কিন্তু আমার কাজ করে দিয়েছি, এখন শুধু পালা এটা দেখার যে গাছটার কতটুকু লাভ হলো। তারপর দেখো ছেঁড়া বেড়া হয়ে পড়ে আছে। সবার সাথে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। আজ দুদিন ধরেই দেখছিলাম গাছটা আমার একদম মানে কি বলবো ঝিমিয়ে আছে। আমার এত টেনশন হচ্ছে, আমি মাকে বলছি, মা বলছে বৃষ্টি দিলে ঠিক হয়ে যাবে। আমি না ওয়েট করছিলাম যে বৃষ্টি দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু দুদিনে মনে হচ্ছে গাছটা আরেকটু ঝিমিয়ে যাচ্ছে। আজকে আমি আর বৃষ্টির ওয়েট করিনি, বৃষ্টি হবে বোধ হয়। আজকে ওয়েদারটা দেখো একটু ক্লাউডি ওয়েদার, যদিও বা রৌদ্র নেই কিন্তু আর একটা হিট আছে। আর আজকে আর আমার ধৈর্য ধরলো না, যা হবে হয়ে যাক করে আমি এটাকে বের করেছি। যখন তোমরা তো দেখলে কীভাবে ফাঙ্গাস অ্যাটাক করেছে রুটগুলোর মধ্যে, কিছু বুঝতে পারছি না যে আমি কি করেছিলাম। আমি ভুল করেছিলাম না কিছু মানে কম্পোস্ট বেশি দেওয়া হয়ে গেছে, আমি একটু মানে বুঝতে পারলাম না গো। তো এই ব্লগটা যদি আমার কোনো মানে প্ল্যান্টিং যারা করো তারা দেখো, তাহলে আমাকে জানিও তো এই রুটটার মধ্যে কীভাবে ফাঙ্গাসটা ধরেছিল। যাই হোক, এখন গাছটাকে ঠিকঠাক করেছি, আমার মনটা একটু শান্ত হয়ে যাচ্ছে। আর আজকে টিফিন খেয়েছি রুটি আর চা, রুটি চা খেয়েছি। আর আমার ছেলে নতুন করে একটা খাবার শিখেছে, যেটা মানে রুটির সাথে একটু কাঁচা পেঁয়াজ কুচো করে নেয়, একটু আমার হোমমেড যেটা সস আমার মা বানিয়েছে সসটা একটু নেয়, তারপরে তার মধ্যে একটু মেয়োনিজও নেয়, যেটা একদমই হেলথের জন্য ভালো না, আনহেলদি। ওইটা একটু দিয়ে রোলের মতন করে খেয়ে নেয়। আমি ভাবলাম কি সত্যি কি এটা খুব স্বাদ, ও এত টেস্টি করে কি করে খায়। বললাম একটু আমাকে দে তো, এক বাইট খেয়ে দেখি সত্যিই তো টেস্টি। এগরোল থেকেও খারাপ, মানে এগরোল যেমন লাগে এমনই, খেলে একটু একটা নেই। তো চলো এখন ভিডিওটা শুরু হচ্ছে। আজকে রান্না মা করছে, আমি আজকে রান্না করে যাব না বলেছি। কেন বলো তো, আমি আর মা উঠে দেখি মানে আমি যখন গাছ লাগাচ্ছি তখন মার অলরেডি ডাল ভাত তারপর ভাজা টাজা হয়েই গেছে। কি গো, এই তুফানি দিনে তুমি কি করছো? তুমি না তুফান বৃষ্টি ভয় করো? আগে করতাম, এখন করি না। এখন আমি ভয়কে জয় করতে শিখেছি। এই দেখ আমার সাথে লালু আছে, আমি এখন ভয়কে জয় করি। এটাকে ভয় না, এটা ভয়কে জয় করো না, এটাকে দুঃসাহসিকতা বলে। না 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 না, আমি আগে সত্যি ভয় পেতাম, তারপর আমি ঘরে ঢুকে যেতাম, তারপর আমি দেখলাম দুয়ারের মধ্যে বাড়ি মারে তুফান। এবার আমি দুয়ার খুলে বের হয়ে আসছি আর তুফান এখন চলে যাচ্ছে, ভয় করি না। পাগল তুমি, বৃষ্টি আসে খালি পাঁচ, ঝড় আসে বৃষ্টি আসে খালি পাঁচ। এই দেখো অ্যাকচুয়ালি আমার বাচ্চাগুলো যে খুব আনন্দ পাচ্ছে সেটা দেখে আমি খুব আনন্দ পাচ্ছি। বাচ্চাগুলোর সাথে তুমি উড়ে যেও না আবার। ঝড় আসে বৃষ্টি আসে খালি পাঁচ, পাঁচ মানে 5 পয়সা। আমার মায়েরা যখন ছোটবেলায় স্কুলে যেত, ঝড় তুফানের সাজ দেখলে আইসক্রিমওয়ালারা 5 পয়সায় বিক্রি করে দিত আইসক্রিমগুলো। আর এই গল্পটা আমি মায়ের মুখে শুনেছিলাম, তারপর থেকে আমিও বলা শুরু করেছি। একটা কথা বলি, আমার জীবনের সবচেয়ে বড় যদি ভয় আছে মানে ভূত প্রেত তো মানুষের ভয় পায়, আমি এটার থেকেও বেশি ভয় পাই তুফান। কেন যে আমি জানি না, আমার তুফানটা এত কেন ভয় লাগে। আমার ছেলে মেয়ে আমাকে খেপাতে থাকে তুফান দিলে। ঘরের দরজাটা খোলা আছে, যদি আবার দেয় পুরো ঘর বালি হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে তারপর স্নান করতে যাব। আরে বাবা, বৃষ্টি টাপুর টুপুর পড়েও না, গান শুরু হয়ে গেছে দিকে একদম। টিপ টিপ টাপুর টুপুর বৃষ্টি পড়ে, টাপুর টুপুর সোমা টাপুর টুপুর তো বৃষ্টি পড়লোই না। এই চলো আজকে আর যাও না অফিসে, এই বৃষ্টির মধ্যে অফিসে যাও না আজকে। যাবো না? ঠিক আছে, না যেতে পারি, কিন্তু 1 মাস যদি না খেয়ে থাকতে পারো তাহলে যাবো না। ওমা একই কথা, আমি তোমাকে অফিসে যেতে না বলছি 1 মাস কেন খাবো না? কথা, অফিসে যদি না যায় তাহলে তো 1 মাস না খেয়ে থাকতে লাগবে বলো। তাহলে ঘরে শুয়ে থাকি এখন। কেন 1 মাস যদি মজা নিতে থাকি? 1 মাস অফিসে না গেলে না খেয়ে থাকতে লাগবে, এটা মিথ্যা কথা। না, তুমি আজকের দিনটা বাদ দাও। বৃষ্টি পড়ছে, সুন্দর ঘুমাও, মজা কাজ আছে, এই জন্য যেতে লাগবে। না হলে আমারও ইচ্ছা করে যে ঘুমিয়ে
ঘুমিয়ে থাকি, রেস্ট করি, কিন্তু কাজ থাকলে কাজ পেলে তো আর ঘুমালে চলবে না। তাই তোমাকে বলে আমার লাভ নেই, সত্যি ওকে বলে আমার লাভ নেই। আমি অনেকদিন বলি যে আজকে যেও না, তাও চলে যায়, ঘরে থাকতেই চায় না। তো তোমাদের দাদাভাই এখন খেতে চলে এসেছে, সকালবেলা বের হয়েছিল কাজে, এসেছে এখন খাবে, খেয়ে আবার যাবেই, কিছু বলে। তারপর আর কি চলে তো যাবেই কাজে, কাজে না গেলে হবে না। তো দাদাভাইকে ভাত দিয়ে দিয়েছে, আর আজকে রান্না হয়েছিল ডিমের ডালনা আর আম ডাল। এই দিনে আম ডাল না খেলে হবে? তো দাদাভাই খাওয়ার কিছুক্ষণ পর আমরাও সকলে খেয়ে টেয়ে বাসন টাসন ধুয়ে, যেটা কাজ তারপরে মানে খাওয়ার পরে যে কাজগুলো আর কি সব সেরে নিচ্ছিলাম। তখন মা কিন্তু অলরেডি শুয়ে পড়েছে। আমি বাসন টাসনগুলো ধুয়ে এইখানের সবগুলো কাজ করে, এইখানের বলতে আমার মায়ের রুমের সবগুলো কাজ করে এবার আমি যাব আমার রুমে। এই দেখো আমি বের হয়ে গেলাম, বের হয়ে এই যে আমার রুমটা কিন্তু এখন আবার একটু সিঁড়ি দিয়ে, অদ্ভুত না আমাদের ঘরগুলো, বের হয়ে আসতে হয়। তারপর আমি এসে আবার আমার রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। ঘর পরিষ্কারই থাকে, কিন্তু তাও সন্ধ্যার আগে একটা নিয়ম যেটাকে বলতে পারে একটু ঘরটা সরে নেওয়া। যদি বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু না শোই তাহলে কি হবে? কিছুতেই হবে না। এটার একটা আমেজই আলাদা। এই জন্যই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে থাকো না, থাকলে মানে ও একটু শোয়াটা বেটার করে না, একটু আরাম হতো, একটু রেস্ট হতো। যা গরম পড়েছিল আমাদের এখানে, প্রচুর গরম পড়েছিল। তো আজকে দেখো ফ্যান চলছে না, দেখো। এখন একটু রেস্ট করব, দেন ফিরে আসছি তোমাদের সাথে আবার ফুললি টায়ার্ড। ফিরে এসেছি তোমাদের সামনে। এখন একটু যাব আমাদের এখানে লোকাল মার্কেটে, কিছু কেনাকাটা করবে মা। মানে সন্ধ্যার পরে মা একটু একা একা যেতে একটু পায়, মানে চশমা পরে তো রোড ক্রস করতে একটু অসুবিধা হয়। তো মা বলছে যে আমার সাথে যাবি, তাই আমি ভাবলাম ঘরে বসে থেকে কি করবো, চলো একটু গিয়ে আসি। তো আমিও যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে যদি আমার কিছু পছন্দ হয়। এমনি কাটা কাপড় যে মানে পিস কাপড় যেখানে বিক্রি হয় ওই দোকান একটা। আমার মা সেলাই করে, তোমরা সকলেই জানো। তো এইখান থেকেই মা সেলাইয়ের সমস্ত কিছু সুতা, তারপর হুক টুক যা লাগে আর কি সেলাইয়ের সামগ্রী সব মা এখান থেকে কিনে। আর সত্যি দোকানটা না পুরো লক্ষ্মী একদম। এতটুকু দোকানটাতে এতটা ভিড়, আর যে দোকানের যে ওনার বিহেভিয়ারও জাস্ট দারুণ। টেমে আমি শেষ, এত ভিড় এই দোকানে। ঘরে ফিরে এসেছি, হাতটা একদম ফেটে যাচ্ছে, এমন কিছুই আনিনি। আর মা বলছে কাপড় আনবে করে। মা বাজারে বের হলে মানে বাইরে বের হলে মার এদিকে একবার চোখ যায়, ওইদিকে একবার চোখ যায়, এই করতে 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 অনেক দেরি করে ফেলছে। আর আমার হাতটাতে কিছু নেই, দেখো এই কলা মলা দুধ, তারপরে একটু সবজি, এগুলো। তা আমি বলছিলাম যে চলো কালকের বাজারটা নিয়ে নাও। বলে না না না, আমি আজকের বাজারটা এখন আমি আর কালকের বাজার নিব না, আমি কালকেরটা নিব। মানে মা একটু বাইরে যেতে খুব ভালোবাসে, এর জন্য হ্যাঁ, এর জন্য মা মানে এই যে এখন কিন্তু নিয়ে আসলে কালকে আর যেতে হতো না, তাই না? কিন্তু মা কালকে যাবে আবার, কিসের জন্য জানি না। মানে অ্যাকচুয়ালি হতে পারে মাছের বাজারে যাই না, মাছের বাজারে যেতে তোমার কে বলছিল সবজি এমনি আলু টালু আনতে গেলে একটু ওয়েট হয়ে যায় না, তখন কষ্ট হয়। তো আজকে আলু টালুগুলো আনবি, তাহলে আমি আলু পেঁয়াজ দিয়ে এটা মানুষ বেশি কিনা, তারপরে এগুলো দিয়ে আইতে পারছ না, হাত বলে এইটা আনলে তারপর আনতে পারতাম, আনলে আনতাম। তো একটা খরবুজা আছে না, খরবুজা যে একটা ফ্রুট আছে না, ওই ফ্রুটটা আমার ভীষণ প্রিয়। এখানে বাজারে আমি জিজ্ঞাসা করছি, একটা খরবুজা ভেবেছিলাম আনবো। খরবুজাটা যখন ওয়েট করেছে আমার মানে একটা ইয়ের মধ্যে ছিল, মাথার মধ্যে চলতেছিল যে খরবুজাটা বেশি কি বেশি 50 কি 60 রুপিস হবে। তারপর বলছে কি খরবুজাটা বলে এতটুকু একটা খরবুজা, এটার দাম বলে 100 টাকা। তা আমি বলছি কি দাদা রেখে দেন। তো বলছে ঠিক আছে, লোকটাও মানে বুঝেছে। আমি বলছি না এত দাম দিয়ে আমি একটা খরবুজা নিব না, এত দাম হতে পারে, দামি ফল 100 বার হতে পারে, 100 টাকা দিয়ে আমি এতটুকু একটা খরবুজা নিয়ে কার মুখে দিব বলো? এর জন্য বলছি লাগবে না, যখন আনবো ভালো করেই আনবো, আর যখন আনবো না ওই 100 টাকা দিয়ে এতটুকু একটা এক পিস খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। এত টেস্টি ফলটা এক পিস খেলে মন ভরে বলো, তার জন্য আমি বললাম লাগবে না। তাও সবসময় সব কিছু খেতে ইচ্ছা করলেই যে খেতে লাগবে এমন কোনো কথা না। হ্যাঁ, কিন্তু আমি একটা এরকম মেয়ে, যখন যেটা খেতে ইচ্ছা করে ওই একটু খাবো সেটা আমি হয় না। এটা আমার কোনো প্রাউডের কথা না, মানে আচ্ছা না অল্প করে খেলাম হয়ে গেল। আমার খেতে ইচ্ছা করেছে মানে মন ভরে খাবো। মন ভরে যদি খেতে না পারি তাহলে আমি এটা 100 টাকাতে আনবো না। এর থেকে বলে আমি একদিন
ভালো করে নিয়ে আসবো, মন ভরে খাবো। ছেলে মেয়ে চিপস খায়, আমাকে একটা কি দুইটা চিপস দেয়, আমি খাই না, বলে কি একটা দুইটা খেলে আমার মুখটা নষ্ট হবে, এর থেকে বলে আমাকে এক প্যাকেট যদি দিতে পারিস দে, নাহলে এক দুইটা আমার লাগবে না। এটা কিন্তু আমি খারাপ পেয়ে বলি না, মানে আমার হ্যাবিট এটা। তো জানিস একটা খরবুজা দেখেছিলাম, খরবুজা যে, তো খরবুজাটা একটা এতটুকু খরবুজা 100 টাকা। আচ্ছা, তা আমি দোকানদারটাকে বলেছি দাদা 70 টাকা হবে, বলে কি না, আচ্ছা তাহলে রেখে দেয়, বলে ঠিক আছে রেখে দেই, ওরা রেখে দিয়েছে। ভালো হবে, খেতে ইচ্ছা করেছিল তাও খেলে না কেন? না না একটা খরবুজা 100 টাকা দিয়ে আমার ইচ্ছা নেই রে, এখান থেকে এতটুকু একটা পিসও পাবো না, খেয়ে আর কাম নেই। আজ আর দেরি করলাম না, এখানেই বিদায় নিলাম। সবাই খুব 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 ভালো থেকো।